গড ইজ দেয়ার। বাংলার মা মাটি মানুষ, ঈশ্বর এবং দক্ষিণেশ্বরের একদম মা ভবতারিণী মন্দিরের পাশে এই যে আমাদের ভট্টাচার্য, বসু, মিত্তির, ঘোষ, বোস, সাহাদের বাড়ি, ভৌমিক, এই যে 14 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিস, আজ আমি বুঝতে পারলাম মা ভবতারিণীকে আমি যে রোজ মালা দিই এর একটা যথেষ্ট কারণ এবং প্রয়োজন আছে। ধৈর্য ধরে একটু শুনবেন। সবার আগে বলি, আমি আমার গলায় আমার রাম ঠাকুরের আশীর্বাদ রয়েছে। আজ বহু কৃতকর্মের, ভালো কাজের, বহু মানুষের পাশে দাঁড়াবার জন্যে মৃত্যুকে আমি চোখের সামনে দেখেও আবার আপনাদের কাছে ফিরে আসতে পারলাম। আমি যতদিন বাঁচব, আপ্পা কোথায় গেল? অরিন্দম বিশ্বাস আপ্পা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার সহকর্মীদের, আমি যতদিন বাঁচব আমি এদের কাছে কৃতজ্ঞ। আর দক্ষিণেশ্বরের মে দিবস এরিয়ার সাধারণ মা বোনেরা যারা প্রায় আমায় 1 ঘন্টা সমস্ত বাড়ির আলো নিভিয়ে কুটকুটে অন্ধকার করে একেবারে খুনি কামারহাটির সব থেকে বড় খুনি আনোয়ার, এত বড় খুনি নেই, 111 থেকে এমন কোনো মামলা নেই। এই আনোয়ার তৃণমূল কংগ্রেস কোনোদিন করেনি, যখন যেমন তখন তেমন। এই আনোয়ার আমাদের সঙ্গে মিশত এবং আমরাও কামারহাটির লোক হিসেবে মিশতাম। আমি সন্ধ্যেবেলায় আমাদের আমি আবার বলছি, আমি মৃত্যুকে একদম কাছে থেকে দেখলাম। আমি দেখতে পেলাম মৃত্যু, কিন্তু দেখার পরেও বুঝলাম না, রাখে হরি তো মারে কে। ঠিক 8:30 সময় আমার ছোট ছেলে সোম বেরিয়ে গেল। আমায় বলল, তুমি আর রাত করো না, বেরিয়ে যাও। অ্যাকচুয়ালি আমার যেখানে এমএলএ অফিস, সেই এমএলএ অফিসের দুদিকে গলি, দুদিক থেকে বন্ধ করলে বেরোবার কোনো জায়গা নেই, খুব সরু রাস্তা। কিন্তু যেহেতু সাধারণ মানুষ আসে, এইবার যে মুহূর্তে ওরা বেরিয়ে গেছে তখন বাজে ঠিক 9টা। কামারহাটি থেকে ওয়াসিম রাজা আর ভোলা শ্রীবাস্তব, এই নামগুলো খেয়াল করবেন। এরা দুজনে আমার কাছে এসে বলল যে 230-এর বাসের মালিক যারা, তারা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আমি বললাম, খুব ভালো কথা, বলুক। এছাড়াও 2জন লয়ার একটা কেসের ব্যাপারে কথা বলতে চাইছে। তা আমি বললাম, দেখ, আমি তো এক্ষুনি ফোন করে দিয়েছি 14 নম্বরে আপ্পা বসে আছে, অরিন্দম ভৌমিক, মা ভবতারিণীর ওয়ার্ড। ওখানে এমন বিজেপি থ্রেট করছে, কোনো বাড়িতে কোনো লোক থাকতে পারছে না, আর খালি খুনের হুমকি। আমাকে ওখানে যেতেই হবে। জীবনে আজকে নতুন করে শিখলাম কোনটা ঠিক কোনটা ভুল। আমি চিৎকার করে বললাম, এই কামারহাটির যারা বাসের মালিক তাদেরকে বল আমি দক্ষিণেশ্বরে যাচ্ছি, মানে দক্ষিণেশ্বরে মে দিবসে মা ভবতারিণী মন্দিরের পাশে অরিন্দম ভৌমিকের ব্লক ওয়ার্ড অফিসে যাচ্ছি। আমি বুঝতেও পারিনি। আমি বেরিয়েছি,
বেরিয়েই যারা মারতে এসেছিল, রাখে হরি তো মারে খেয়ে, তারা বুঝতে পারেনি ওখানে একটা সরু গলি আছে। আমি ওই গলিটা দিয়ে অরিন্দম ভৌমিক কাউন্সিলর, এই মুহূর্তে ওর বাড়ি কিন্তু ঘেরাও হয়ে রয়েছে। এই মুহূর্তে আমি ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, সিপি ব্যারাকপুর, I am requesting the CP Barakpur and the DG of West Bengal Police that the house of my councillor of the Khineshwar temple area is being graved by hoodlums and anti-socials with BJP jhandas, and they are giving slogans Jai Sri Ram, throwing stones, bricks on the house of the councillor, where a small baby and the wife of the councillor and mother, only they are there. No police protection, no nothing. Now what happened? আমি জিজ্ঞেস করছি কাদের কাদের বাড়িতে হামলা হচ্ছে, আমার নামগুলো দে, আজকে যা হবার হবে আমি তাদের বাড়িতে যাব। তখন 9:10। এই সময় দুটো ছেলে দৌড়তে দৌড়তে এসে বলল, দাদা পরিস্থিতি খুব খারাপ, আপনি বেরিয়ে যান। আমি কেন, কি হয়েছে? বলছে প্রায় 150 ছেলে মোটর বাইক নিয়ে একেবারে গুন্ডা, জয় শ্রীরাম বলতে বলতে মাথায় ফেটটি বেঁধে, অনেকের চোখে চোখ মুখ ঢাকা এতটা, ভাগ তোরা সব ভয়ে মরে যাচ্ছিস। বলে না দাদা, ওরা ওই মোড়ের মাথা থেকে আবার ফিরে এলো, যা দেখছি। নিয়ে আমরা কথা বলছি, মিনিট 5-এর মধ্যে আরও কজন ছেলে দৌড়ে এলো যে আমরা বাড়িতে ছিলাম দাদা, ওখানে একটা 100-150 ছেলে হাতে রিভলভার, সোর্ড, ছুরি, লোহার রড, মোটা মোটা ডান্ডা, এবং তারা প্রত্যেকে অ্যান্টি সোশ্যাল, জয় শ্রীরাম বলছে, বিজেপি জিন্দাবাদ বলছে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, স্লোগান দিচ্ছে বিজেপির। বাক যা, বেরো এখান থেকে, তোরা সব ভয় মরছিস। কে আছে ওখানে? বললো দাদা আপনার সব থেকে প্রিয় ছেলে, আপনি যে আপনাকে হাতে বাড়িতে মাংস দিয়ে আসতো, যে আনোয়ারের বাড়িতে আপনি খেতে যেতেন কুরবানিতে, এই যারা খাবার সাপ্লাই করত, সেই মকসুদ দাঁড়িয়ে আছে। আর মকসুদকে তো আমি বাঁচিয়ে রেখেছি, তো কবে গুলিকে মরে যাওয়ার কথা। বলে হ্যাঁ মকসুদ আছে, তার সঙ্গে বিকাশ বলে একটা হিন্দু ছেলে, তবরেজ আছে, বিকাশ আছে, আর দিলসাদ আছে, আরো অনেক ছেলে রয়েছে যাদের আমরা অন্ধকারে চিনতে পারছি না। এবার ভুল বলুন ঠিক বলুন, আমি কি করলাম জানেন? আমি বেরিয়ে পড়লাম। আমি যেখানে বসে আছি আমার থেকে 50 মিটার, ম্যাক্সিমাম 70 মিটার দূরে গুটগুটে অন্ধকারের মধ্যে বহু লোক দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বললাম, এই মকসুদ শোন। কোনো আওয়াজ নেই। আমি হু করে এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে দেখছি সামনে মকসুদ দাঁড়িয়ে। এই মকসুদ শোন, কি ব্যাপার তোরা এরকম গুন্ডার মতো এখানে এতগুলো সব লোক, কি ব্যাপার, কি হলো, আনোয়ার কি করছে, আনোয়ার কোথায়? তখন আমি দেখছি মকসুদ থরথর করে কাঁপছে, সোয়েটিং হচ্ছে, আর দাঁড়াতে পারছে না, মানে এত মদ খেয়েছে। বিশ্বাস করুন কোত্থেকে জোর হলো আমি জানি না, আমি ওর হাতটা ধরলাম, চেপে বললাম, তোর অ্যাটিটিউড আমার ভালো লাগছে না, তুই কোনো নোংরা গুন্ডামি করতে যাচ্ছিস, মকসুদ বি কেয়ারফুল। না দাদা। তখন আমি ওকে দেখালাম যে তার আগেই যখন ছেলেরা আমায় বলেছে যে বাইরে থেকে এত গুন্ডা বহিরাগত এসছে, আমি সঙ্গে সঙ্গে সিপিকে ফোন করেছিলাম।
আমার মেসেজ করা আছে। সেই মেসেজে আমি সিপিকে লিখি, ইট ইজ এ কেস অফ বিং মার্ডার্ড, plenty of hoodlums, gundas, anti-socials. They have get out my office and they are trying to killing me. They are trying to kill me. Please rescue. I am an MLA of West Bengal Bidhan Sabha. CP bollen, I am sending force. CP যখন বললেন I am sending force, সেই জোরটা পেয়ে আমি বেরিয়ে গেলাম যে ফোর্স আসছে, তাহলে দেখা যাবে, মিটে যাবে। এইবার যখন মকসুদকে আমি ওই হাতটা ছেড়ে দিলাম, এই মকসুদ যা এখান থেকে বলে, আমি আমার কাউন্সিলর আপ্পাকে বলেছি চল আমরা আবার বসি বলে আমি ঘুরেছি। হঠাৎ আমি শুনছি মার 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 মার, সালা মার্ডার কর, মার মার, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, মার মার, খুন করে দে সালা গো, মার মার মার, এ সালা কাফের, মার সালা মার, গুন্ডা হয়, মদন মিত্র গুন্ডা 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 মার। তখন আমি আমি ঘুরে দেখছি মকসুদ হাতে একটা এত বড় সেই গুপ্তি বলে গুপ্তি, কারোর হাতে রাইফেল, কারোর হাতে ছুরি নিয়ে আমার দিকে দৌড়ে আসছে। আমি চিরকৃতজ্ঞ মা ভবতারিণীর যারা ভক্ত, যারা দক্ষিণেশ্বরে থাকেন, আপনাদের সুন্দর করে দেখিয়ে দিই। এইখানে আমি দাঁড়িয়ে, এই দিক থেকে ওরা আমায় মারতে আসছে, রাস্তাটা হচ্ছে সোজা এদিকে, ওরা আসছে এদিক থেকে। যেই মারবো বলেছে আমার হাত ধরে আপ্পা আর 4-5 জন টেনেছে। টানতে ওরা বুঝতেও পারেনি, ওরা জানে আমি পাঞ্জাবি পায়জামা পরবো বা কিছু, মানে যে কোনো কারণে বুঝতে পারেনি, ওরা সোজা দৌড়ে গেছে। কারণ আমার গাড়িটা ঠিক সামনে রাখা ছিল। ওদের এই গুন্ডামি দেখে সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট করেছে আমার ড্রাইভার, ওর নাম নাসিম, বেচারি খুব মার খেয়েছে। আমি দেখছি প্রায় 20-25 জন ভদ্রমহিলা ওই বাড়ি থেকে বেরিয়েছে, আমাদের হাত ধরে টেনে ওপরের একটা চোরা কুটুরি ঘরে সব আলো নিভিয়ে দিয়ে বলছি চুপ করুন, আমরা আছি, ঘাবড়াবার কিছু নেই, আমরা আছি। তখন আমি বাইরে শুনছি মার মার, उसका बच्चा को, उसका बच्चा को, ए बच्चा को, उसका बच्चा को मार मार डाल, खून कर दे চলছে। এই সময় দুমদাম কাঁচ ভাঙার আওয়াজ। একটা ছেলে আমায় ছাদ থেকে দেখে বলছে দাদা আপনার গাড়িটা পুরো পাথর, এত বড় বড় পাথর। তা আমি বললাম গাড়ি ছেড়ে দে, ভেঙে যাক। আমার লোকগুলো বলছে গাড়িটা বেরিয়ে যাচ্ছে। ওরা গাড়ির পেছনে, ওরা ভেবেছে আপনি গাড়িতে আছেন। যেহেতু দক্ষিণেশ্বরের পাড়াটা মা ভবতারিণীর পাড়া, মা ভবতারিণীর পূজারীরা থাকে, তাই আর কেউ আনোয়ারের ওই গুন্ডা বাহিনী, মকসুদ, দিলসাদ, তাবরেজ, আর কি বললাম, বিকাশ, আরও অনেক হিন্দু ছেলেরাও ছিল, মুসলমান, এরা সব রিসেন্টলি বিজেপিতে জয়েন করেছে। তার কারণ এদের কিছু লোককে ইডি ধরেছে, বাইরে নিয়ে গেছে। এদের যে কোনোভাবে বিজেপির সাপোর্ট চাই। এরা ভেবেছে আমি ওই গাড়িতে গেছি, ওরা গাড়ির পেছন পেছন গেছে। ওখান থেকে প্রায় 200 মিটার, কেন 300 মিটার দূরে একটা ক্লাব আছে, সেই ক্লাবটার নাম হচ্ছে কিশোর সংঘ। এই কিশোর সংঘ হচ্ছে লকেটের যে ভাই, ওর যে ইলেকশন এজেন্ট, তার নাম সুশান্ত মুখার্জি, সুশান্ত চ্যাটার্জি। এই কিশোর সংঘটা হচ্ছে ওদের ক্লাব। ওইখানে ওরা দেখছে আমার ড্রাইভার যে প্রচুর লোকজন জমা হয়ে আছে, হাতে রড, শেকল, চেন ফেন নিয়ে। তখন আমার ড্রাইভার, এটা পরে আমার শোনা, আমি তো এই বাড়ির মধ্যে আটকে আছি, বারবার ফোন করছি, পুলিশ আসছে না, দক্ষিণেশ্বর থানা, বেলঘরিয়া থানা, সিপি, কেউ আসছে না। সবাই বলছে ফোর্স পাঠিয়ে দিয়েছে। ওই কিশোর সংঘর সামনে থেকে প্রচন্ড জোরে আমার গাড়িকে আবার আক্রমণ করা হলো।
গাড়ির সামনেটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। তাহলে আপনারা বলছেন ডিম মেরেছে, ডিম মেরে ইনোভা গাড়ির কাঁচ ভেঙে দেওয়া যায়? লজ্জা লাগছে না আপনাদের? মারুন মারুন, যে হকাররা বসে আছে হাতে ভিক্ষের থালা দিয়ে, ওদেরকে ডিমগুলো দিয়ে আসুন, সব প্রকাশ পাবে। সিসিটিভিতে আমরা সব পেয়ে গেছি। এইবারে যখন ওরা দেখলো গাড়িটা বেরিয়ে গেছে আর আমাকে পায়নি, সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারলো দ্য প্ল্যান অফ মার্ডার, দ্য প্ল্যান অফ অ্যাসাসিনেশন হ্যাজ বিন ফেইলড। এক্ষুনি এটা খবরে বেরিয়ে যাবে, মদন মিত্রকে খুন করার চেষ্টা। সঙ্গে সঙ্গে এই কামারহাটির যে গুন্ডা বাহিনী ওরা ফিরে গেল, তার জায়গায় এই স্পটে চলে এলো কতগুলো লোকাল বিজেপির ছেলে। অর্থাৎ এটা শার্লক হোমসের থিওরি যে যেখানে মার্ডার হয় খুনি সেই জায়গাটা সঙ্গে সঙ্গে দেখতে যায়। সঙ্গে সঙ্গে যখনই ওরা জানতে পারলো মদন মিত্রকে মারা যায়নি, ওখানে বিজেপির ছেলেরা চলে এলো। এসে হঠাৎ আমাদের ছেলেদের বলছে, এই তোর কাছে পয়সা পাই, ফেরত দিস নি কেন? এই তুই ওই বাড়ি থেকে পয়সা নিচ্ছিস কেন? এইসব চলছে। ওরা বুঝতে পারেনি আমি পেছনের বাড়িটায় রয়েছি। ছট করে আমি যেই শুনেছি আমি কামারহাটির গ্যাংটা বেরিয়ে গেছে, আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে কী হয়েছে ভাই, কী হয়েছে ভাই বলতে বলতে দেখছেন সব দৌড়চ্ছে। কোনো ডিম, কোনো সিন, কোনো গল্প নেই। সপাঁচেক মহিলা, সমস্ত দোকানপাট বন্ধ, সমস্ত বাড়ির থেকে মায়েরা চিৎকার করছে, বেঁচে গেছেন তো দাদা, বেঁচে আছেন তো দাদা, ভালো আছেন তো, চিৎকার করছে। আমি তখন পুলিশকে বললাম, কি চান আপনারা? পুলিশ বলল, কিচ্ছু চাই না, আপনি এফআইআর করুন আর আপনার গাড়িটা আমাদের লাগবে। আমি বুঝিনি পুলিশ কেন বলছে। বললো এক্সিবিট হিসেবে আপনাদের গাড়িটা আমাদের লাগবে, কারণ কোর্টে এটা দেখাতে হবে। আমি সঙ্গে সঙ্গে ওদের বিশ্বাস করে যেই গাড়িটা ছাড়লাম, দুজন আমায় দৌড়ে দৌড়ে এসে বলল, দাদা এই বিজেপির ছেলেগুলো একটা দোকানের মধ্যে ডিম রাখা ছিল, নিয়ে ওই দাঁড়ানো গাড়ি যেটা থানায়, সেই গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম মারছে। তাতে কি প্রমাণ হলো? ছুঁতেও তো পারলেন না। মার্ডার করার জন্য এসেছিলেন। আমি আবার যাব, আমি কালকেই যাব, বলে যাব কখন যাচ্ছি, কোথায় যাচ্ছি। যদি বাপের বেটা হন তো ছুঁয়ে দেখুন। এখন ইস, আপ্পা আমার যে কাউন্সিলর, আপ্পাকে ডাক না একবার। আপ্পা যে কাউন্সিলর, তার স্ত্রী লাইব্রেরিয়ান, তার বাচ্চা ছোট্ট শিশু এখানটা আয় না, বারবার লোক দেখতে চাইছে। বাপিকে নিয়ে এইখানে আছে, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এই যে হচ্ছে বাপ্পা, এই আপ্পা আমাদের দেখে নিন, দেখুন আচ্ছা, ওর ছোট্ট শিশু বাড়িতে ভেতরে তালা দিয়ে বন্ধ করে বসে আছে। ওর স্ত্রী লাইব্রেরিয়ান, একজন শিক্ষিতা মহিলা, আর মা হাওয়া, ওর মা প্রাক্তন কাউন্সিলর। আর বাইরে থেকে কন্টিনিউয়াসলি স্টোন থ্রোয়িং, গালাগাল মন্দ চলছে। আর ডিমগুলোকে নিয়ে গাড়িতে, আচ্ছা দেখুন তো আমার পেছনে সিসিটিভিতে বেরিয়েছে যে কারা আমার গাড়ির পেছনে পৌঁছচ্ছে। দেখি কি আপনাদের তাদের মধ্যবিত্ত গেরস্থ ঘরের বউ বলে মনে হচ্ছে? তাদের কি দেখে আপনাদের গরিব ব্রাহ্মণ ঘরের ছেলে মনে হচ্ছে? তাদের কি দেখে আপনাদের ভালো লেখাপড়া করা, বিএসসি পড়া ছেলে, গ্র্যাজুয়েশন করা, এমবিএস করা, এমবিএ করা ছেলে মনে হচ্ছে? না, অ্যাবসলিউটলি সমাজ বিরোধী ক্রিমিনাল, যাদের নাম হচ্ছে দিলশাদ, তাবরেজ, বিকাশ, মকসুদ। এরা হচ্ছে কামারহাটির আনোয়ারের ডানাত। আমি আজ রাত্রে আমাকে খুনের অভিযোগে, খুন করার চেষ্টার অভিযোগে আজ রাত্রে আমি আনোয়ার খানকে অ্যারেস্ট করার জন্য অবিলম্বে দাবি জানাচ্ছি পশ্চিমবাংলার একজন বিধানসভার সদস্য হিসেবে। এই আমার এফআইআর জমা করছি। যখন দেখলো খুন করা গেল না,
আমি জানি আমাদের সব বাড়ি ভাঙচুর। মদন মিত্রকে খুন করার চেষ্টা একটাই, যারা ছিল ওখানে ব্যারাকপুর থেকে মানিকতলা, দমদম থেকে মানিকতলা, বাড়ি ভাঙচুর হচ্ছে। একটা মাত্র এমএলএ রয়েছে মদন মিত্র। বাড়ি ভাঙচুর। যদি মদন মিত্রকে মার্ডার করে দেওয়া যায় বিকাশ বসুর মতো, রেল কোয়ার্টারে করে আসতে তাহলে পারে। পুরো ফাঁকা হয়ে যাবে। ওখানে বাড়ি ভাঙচুর। কিন্তু পারবেন না আপনারা, যদি ঈশ্বর না চায় আপনারা পারবেন না। কিন্তু আপনারা যদি মনে করেন আমি যাওয়া বন্ধ করব, আমরা লাইভ করছি। তাহলে ভুল করছেন। এবং আপনাদের বলি, আমি নাম বলতে চাই না, ঠিক ঘটনা ঘটার 5 মিনিটের মধ্যে একজন বড় চ্যানেল তার রিপোর্টার আমায় ফোন করে বলল, দাদা ওই মেয়েরা যে ডিম ছুটছিল তুমি চলে গেলে, তোমায় খুব লেগে বিক্ষোভ দেখিয়েছে না পাড়ার মেয়েরা। আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল যে তুমি কি করে জানলে ওখানে পাড়ার মেয়েরা ছিল? তোমারও বাড়ির কেউ ছিল নাকি? নাকি তুমি এই আমি তাকে বলেছি ও আবার বাবা নাকি আমায় ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আর তোমার চ্যানেল আমি বয়কট করব এবং পার্টির মিটিংয়ে আমি কথা তুলব এবং আমি মামলা করব কোর্টে তোমাদের নামে যে তোমাদের পুরো ইনভেস্টিগেশন সাপোর্ট রয়েছে এই মার্ডার করাবার প্ল্যানে। কোনো কথা না বলে দাদা ডিম কতগুলো ডিম মেরেছে পড়বে, ডিমের পোচ তোমাদেরও খাওয়াবো। বেঁচে যখন গেছি ইনশাল্লাহ, জয় মা কালী, জয় জগন্নাথ, বেঁচে যখন গেছি আমি মদন মিত্র, আমিও কিন্তু শেষ দেখেই ছাড়বো। আমাদের ওখানে ছেলেগুলো বাড়ি ভাঙচুর করছে। রেল কোয়ার্টারে বাড়ি, এখন রেল কোয়ার্টার থেকে শুরু করে কলেজ পাড়া, কলেজ পাড়া সব বাড়ি ভাঙচুর হচ্ছে, করাচ্ছে না ভাঙচুর। অ্যারেস্ট করছে আর বাড়িগুলো ভাঙছে। একটা কোনো ফটোগ্রাফার কেউ ওখানে যাচ্ছে না, সিপি ফোন ধরছে না, ডিজি ফোন ধরছে না, ওসিরা ফোন ধরছে না। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। এইভাবে কি এনকাউন্টার স্টেট করতে পারবেন? এবং এই গুন্ডারা বেরিয়ে যাওয়ার পরেই যখনই ওরা জয় শ্রীরাম বলে গুলি চালাবারও চেষ্টা, আমি নিজে ফায়ারিংয়ের আওয়াজও পেয়েছি, কিন্তু যেহেতু আমি সামনে প্রমাণ করতে পারছি না, যখন ওরা দেখলো যে মার্ডার করতে পারিনি, সঙ্গে সঙ্গে বিজেপিকে ঢুকিয়ে দিয়ে এটাকে বললো এই ওর কাছে টাকা পায়, এর বাড়ি টাকা নিয়েছে, মানে এটাকে পলিটিক্যাল একটা ব্যাপার করে দেওয়ার চেষ্টা করলো। না না, ইট ওয়াজ এ প্ল্যান, কোল্ড ব্লাডেড অ্যাটেম্প অফ মার্ডার। আমি চাই প্রশাসন ব্যস্ত নিক, প্রশাসন প্রশান্ত, প্রশাসন ব্যবস্থা নিক, शांति आसुक एवं गोटा कमारहाटी को जो काम है, सारा कमारहाटी को काम को मैं ऐलान करता हूं, मैं मदन मित्र आपसे गुजारिश करता हूं, आप सबको मालूम होना चाहिए कि आनवार गुंडा वो आज मकसूद तबरेज, दिलसाद और विकास और बाहर का और गुंडा लेके आज हमको खून करने के लिए आदमी भेजा था। कभी मत भूलिए, ये अनवर का घर दो फौजी आया था एक शादी में, उसका बात क्या हुआ था हम बताने नहीं चाहते हैं। अनवर, अल्लाह आपको क्षमा नहीं करेंगे, अल्लाह की कसम, मेरा जवाब आपको अल्लाह से मिलेगा। मैं मानता है अल्लाह सच है, हर सांस ये कहती है हम है तो अल्लाह भी है, खुदा भी है। मैं अल्लाह से दुआ मांगते हैं, आज आपको कुछ धंधा पैसा खर्च बचाने के लिए मुझे मर्डर करने के लिए जो कोशिश किया था, इसका असर पड़ जाएगा आपको ऊपर। पूरा कमारहाटी को मालूम होना चाहिए कि मदन मित्र को मर्डर करने के लिए अनवर खान कोशिश किया था। ঠিক আছে, দেখছি আমি আপনাদের সকলের কাছে, আমি খুন হয়নি,
মার্ডার হয়নি, আছি, বুক ফুলিয়ে আছি। আমার নীলাদ্রি এসো, আমার অ্যাটর্নি এসে গেছে, এক্ষুনি আমরা অনলাইনে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত কথা আমরা জানিয়েছি। আমার ড্রাইভার মার খেয়েছে, কাঁচ ঢুকে গেছে, ডিম হয়নি, পাথর, ডান্ডা, রিভলভার, ছুরি, সোডার বোতল দিয়ে ভাঙা হয়েছে। আমার ওকে দেখা, আমার এই যাচ্ছে, নীলাদ্রি আমার অ্যাটর্নি যাচ্ছে, ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। আমি খালি কামারহাটির সমস্ত ওয়ার্কার, বেলেঘাটা, এই বেলঘরিয়া, আরিয়াদহ সমস্ত কর্মীদের বলছি, ভয় পাবেন না, কাল আমরা একসঙ্গে মিলব। টাইম এখন বলবো না, তবে যারা বেইমানি করলো, ঈশ্বর আল্লাহ তাদের ক্ষমা করবেন না। জয় বাংলা, জয় মা মাটি মানুষের জয়, জয় মমতা, জয় তৃণমূল কংগ্রেস। মৃত্যুবরণ করব, কিন্তু এই বিজেপির গুন্ডাদের হাতে, এই গুন্ডা রাজের হাতে আত্মসমর্পণ করব না। জয় বাংলা।